হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে শুরু করব প্র্যাকটিস সেট 7 পিএসসি ক্লার্কশিপ এই বই থেকে। প্র্যাকটিস সেট 7। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। শুরু করার আগে একটু বলে নেব, দেখো বর্তমান পরীক্ষাগুলো সায়েন্সের উপরে। আবার বলছি, যদি ভুল করেও খালি শুধু জিকের দিকে ভাগো তাহলে কিন্তু চাকরি পাওয়া টাফ হবে, চাকরি পাওয়া কঠিন হবে। কারণ জিকেতে অনেক ভুল, অনেক পড়তে হবে, অনেক মুখস্থ করতে হয়, অনেক মনে রাখতে হয়, তাই না? অনেক মনে রাখতে হয়, কিন্তু ভালো জিনিস মানুষ মনে রাখে কম, খারাপ জিনিস খুব মনে রাখে। যে কোনো খারাপ জিনিস বা একটা কিছু, কেউ একটা খারাপ কথা বললো সারা জীবন মনে থাকবে, মরার আগ পর্যন্ত। কেউ একটা ভালো কথা বললো সেটা মনে থাকে না। তো জিকে প্রচুর পড়তে হবে। জিকেতে যদি স্ট্রং হতে হও তাহলে প্রচুর পড়তে হবে। অনেক দিনের তপস্যা, এটা একটা তপস্যা। যদি কেউ ভাবে যে 1 বছর 2 বছর পরে আমি জিকে সব আয়ত্ত করে নেব, সম্ভব না। এটা তো সমুদ্র, হ্যাঁ না? এটা সমুদ্র, মহাসাগরের মধ্যে ঢুকে যাবে, নাগাল পাবে না। তো শুরু করার আগে আমি এগুলোই বলবো যে অবশ্যই ম্যাথের দিকে, সায়েন্সের দিকে, বিশেষ করে সায়েন্স, ম্যাথ, রিজনিং এগুলো খুব প্র্যাকটিস করবে। আর যত পারবে ওগুলোর মধ্যেই থাকবে। আর বিশেষ করে এই টাইপের কোশ্চিন বিশেষ করে মনে রাখতে গেলে টেক্সট বই অবশ্যই পড়বে। যদি কেউ সেটের থেকে জিকে কোশ্চিন উত্তর পড়ে, যে কোশ্চিন উত্তর সেট থেকে, বা কোনো একটা সেট আছে দেখা গেলো 10,000 কোশ্চিন উত্তর, কিন্তু মনে থাকবে না ওগুলো। জিকেকে মনে রাখতে গেলে টেক্সট বই অবশ্যই পড়তে হবে, যেটা ধারাবাহিকভাবে পড়া, সেটা মনে থাকবে খুব সুন্দর। যে কোনো একটা গল্পের মাধ্যমে, ইতিহাস পড়ছো, ভূগোল পড়ছো, একটা সুন্দর ধারাবাহিকভাবে মনে থাকবে। সেখান থেকে তোমার উত্তরও মনে থাকবে। পরীক্ষার হলে একটু যদি মাথা ভাবো যে এরপরে তোমার মনে পড়ে যাবে, কিন্তু যদি ওই এক কথায় প্রশ্ন উত্তর থাকে তাহলে কিন্তু ওগুলো মনে থাকবে না। খুব প্র্যাকটিস করতে হবে, খুব 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 প্র্যাকটিস করার পরে কিছু আয়ত্ত থাকবে, কিন্তু দেখা গেলো 1 মাস পড়লে না, আবার কনফিউশন তৈরি হবে। তো জিকেকে স্ট্রং করতে গেলে টেক্সট বই আগে পড়তে হবে। স্কুলের যে সিলেবাস বা তোমরা যে বইগুলো পড়ো, তাই না, সেই বইগুলো আগে পড়তে হবে। তারপরে কোশ্চেন উত্তরে যেতে হবে, সেটে যেতে হবে। আগেই সেট পরে টেক্সট বুক কিন্তু হবে না, আগে টেক্সট বুকে যেতে হবে। সেখান থেকে পড়ে ভালো করে আয়ত্ত করে তবে ওগুলোতে যেতে হবে। তাহলে তুমি উত্তর করতে পারবে, তাহলে তুমি জিকেতে স্ট্রং হবে। তাছাড়া তোমার জিকেতে স্ট্রং হওয়া সম্ভব না। ঠিক আছে? আর শুধু জিকের পিছনে অনেকে আমি দেখেছি যে জিকের পিছনে ভাবে যে অঙ্ক আছে হয়ে যাবে, ওগুলো ওগুলো কোনো ব্যাপার না, পরীক্ষা হয়ে যাবে। কিন্তু কি দেখো, আমিও ভিডিও দিই, মাঝে মাঝে 2-1টা মিস্টেক হয়ে যায়, আমাকে কমেন্ট করে কেন হয়। মানুষের মানে মিস্টেক করাও একটা ধর্ম, হয়ে যায় 2-1টা। নেক্সট ভিডিওতে, এই যে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, একটা ম্যাথ 7-1/60, আমি 7-1কে 5/60 লিখে দিয়ে কেটে দিয়েছি 12 দিয়ে। আমার এক ভাই বলেছে যে যে দাদা এখানে তো 7-1 6 হবে, 10 উত্তর হবে। তো ভুল হয়ে গেছে ওই জায়গাটা কাটাকাটিতে। তো দেখো, পরীক্ষার হলে সিম্পল জিনিস, এটাও কিন্তু সিম্পল ম্যাথ ছিল, তবুও দেখো ভুল হয়ে গেছে। হয়তো আমি থাকলে 12তে উত্তর মেরে দিয়ে চলে আসতাম, বাড়িতে এসে এরাম এটা ভুল করে দিলাম, এত সহজ। পরীক্ষার হলে সব থেকে ইজি জিনিসই ভুল করে লোকে, ছেলে ফেলে ইজি প্রশ্নই ভুল করে। কঠিনগুলো খুব কঠিনভাবে দেখে, ইজিগুলোকে হেলা মরে করে। তো এগুলো তো হয়ে যাবে, কোনো ব্যাপার না, ম্যাথ তো হয়ে যাবে। ম্যাথ করতে গিয়ে তোমার দাঁত ভেঙে যাবে পরীক্ষার হলে। দেখা গেলো 30টা ম্যাথ দিয়েছে, তুমি সময় পাচ্ছ না, করতে করতে বড় হয়ে গেছে। প্র্যাকটিস করতে হবে, খুব খুব প্র্যাকটিস করতে হবে, তবে তুমি আগাতে পারবে, তাই না? 2-1টা ভুল হয়, সবারই হয় কম বেশি, নতুন নতুন তো 2-1টা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই, দাদা এই জায়গাটা এটা হতো, এটা এটা ভুলবে না, না হলে কিন্তু আমি শুধরাবো না। ঠিক আছে? এটা অবশ্যই বলবে, আমি নাহলে শুধরাবো না। সন্দেহ থাকলে ওটা নিয়ে যাচাই করবে আবার। ঠিক আছে? পরীক্ষা বইয়েতেও, আমরা যখন বইয়েতেও যদি থাকে একটা প্রিন্টিং মিস্টেক করে দিয়ে ভুল করে লিখে দিয়েছে, আমাদের সন্দেহ হলে ওটা ভালো করে সার্চ করি যে এটা ঠিক না ভুল, আমরা কারেকশন করে নিই, সেই জিনিসটাই। ঠিক আছে? তো শুরু করতে যাচ্ছি। 1 নম্বর, দেখো মিথ্যা বলে ভুল বুঝিয়ে লোককে, অনেক ইউটিউবার বাপরে বিশাল কিছু বলে ফেলে, এই সেই এইভাবে ওইভাবে, ছেলে পেলে হা করে দেখে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেই সুন্দর, মনে থাকবে না পাক্কা। যদি সায়েন্স ম্যাথে যদি কারো বেসিক না থাকে তাহলে ওই ট্রিক্স আমি দেখাই মাঝে মাঝে ট্রিক্স, কিন্তু যার বেসিক আছে সেই কিন্তু ধরে রাখতে পারবে, যার বেসিক জ্ঞান কম সে ধরে রাখতে পারবে না, চ্যালেঞ্জ একদম। তো শুরু করতে যাচ্ছি। 1 নম্বর, ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি কে লিখেছেন? চেতন ভগত। দ্য স্টোরি অফ মাই ম্যারেজ, লাস্ট নাইট অ্যাট দ্য কল সেন্টার, দ্য লাস্ট নাইট অ্যাট দ্য কল সেন্টার, দ্য 3 মিস্টেক অফ মাই লাইফ,
এগুলো কার লেখা? এগুলো সব চেতন ভকতের লেখা। ডি নম্বর অপশন দেখো ইম্পর্টেন্ট, বিক্রম শেঠ, দ্য সুইটেবল বয়, দ্য গোল্ডেন গেট, কে লেখে? বিক্রম শেঠ। দুটো ইম্পর্টেন্ট। বাকি দেখো বি আর সি। বি হলো অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের কি? শ্যাডো লাইন্স, সি অফ পপিজ, দ্য হাংরি টাইড, দ্য গ্লেস প্যালেস, এগুলো কার? অমিতাভ ঘোষের, তাই না? বিক্রমচন্দ্র, সিক্রেট কোড, সিক্রেট গেম, দ্য কোড অফ বিউটি, দ্য বিউটি অফ কোড, লাল ধরতি, পবিত্র খেল, মুসলধারার বারিশ, বিক্রমচন্দ্র। ইম্পর্টেন্ট চেতন ভকত, বিক্রম শেঠ। দ্য সুইটেবল বয়, দ্য গোল্ডেন গেট, বিক্রম শেঠ। একের উত্তর এ নম্বর। 2 নম্বর, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ। আন্তর্জাতিক মহিলা দিবস 8ই মার্চ। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2024। কালকে হবে ড্যাশ। কি হবে কালকে? আমার মনে আছে, সবারই মনে আছে, কালকে বিশেষ করে আবার সরস্বতী পুজো, তাই না? তো ওই দিনটা ভালো মনে থাকে, বাকিগুলো দেখো তারিখ মনে থাকে না। অনেকে বলে 8ই মার্চ কবে হবে নারী দিবস? আন্তর্জাতিক মহিলা দিবস, তারও তো একটা দিবস আছে 8ই মার্চ। এ নম্বরে 5ই মার্চ গান্ধী আরোইন প্যাক্ট 1931, 12ই মার্চ ডান্ডি যাত্রা 1930। 3 নম্বর, রাগবি ফুটবলে একটি দলে কতজন খেলোয়াড় থাকে? এখান থেকে বলবো অনেকগুলো, মন দিয়ে শুনবে, ধ্যান দিয়ে শুনবে। রাগবি ফুটবলে লাগে 15 জন। গেল উত্তর আমার, ডি নম্বর। এবার ক্রিকেট, ফুটবল, হকি 11 জন, খো খো, বেসবল 9 জন, পোলো 4 জন, ওয়াটার পোলো 7 জন, ভলিবল 6 জন, কবাডি 7 জন, হলো জিমন্যাস্টিক 8 জন। বোঝা গেল? 5 নম্বর, যুদ্ধক্ষেত্রে বাবর তুগলকমা নীতি, এখানে কি দিয়েছে? তুলুগমা নীতি বা তুগলকমা নীতি। এক এক বই এক এক রকম। আমি আগেও বলেছি, আমি কিন্তু আমার মাতৃভাষার বই পড়িনি, ওই জন্য আমার মুখ দিয়ে অনেক সময় হিন্দি টার্ম বেরোয়, তাই না? হিন্দি টার্ম বেরোয়, আমার উচ্চারণ বেরোয়, হিন্দি উচ্চারণ। তো তুগলকমা নীতি বা তুলুগমা নীতি কে প্রথম ব্যবহার করেছিল? ওটা একটা অস্ত্র ছিল, তোপ। दुश्मनों को तोप से उड़ा दो, मारा ढिस उड़ गया दुश्मन। তো কে চালু করেছিল? কামান, তাই না? কামান কে চালু করেছিল? বাবর। পানিপথের প্রথম যুদ্ধ, ইব্রাহিম লোদিয়ার বাবর। বাবর কটা যুদ্ধ করেছিল? পান খায় চুন ঘষে, পানিপথ, খানুয়ার, চন্দেরির ঘরঘরা যুদ্ধ। পান খায় চুন ঘষে, এটা ছিল তুগলকমা নীতি বা তোপ বা কামান। কে চালু করেছিল? বাবর। বি নম্বর অ্যান্সার। বাবরনামা কে লিখেছিল? বাবর। কোন ভাষায়? তুর্কি ভাষায়। মুঘল সাম্রাজ্যের দরবারি ভাষা ছিল ফার্সি, বাবরনামা ওই লিখে গেছে তুর্কি। প্রশ্ন থাকে, কারণ সবাই জানে দরবারি ভাষা কি ছিল? ফার্সি ভাষা, কিন্তু বইটা লিখেছে তুর্কি ভাষায়। 6 নম্বর, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? 1930 অন্টারিওর হ্যামিল্টনে। 1920 অসহযোগ আন্দোলন, অসহযোগ আর সহ্য হয় না, 1920। 1939 ডি নম্বরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিরোশিমায় কোন বম ফেলেছিল? হিরোর আগে সব ছোট, লিটল বয়। বড় বড় বোম, লিটল বয়। নাগাসাকিতে ফ্যাট ম্যান, নাগাসাকিতে ফ্যাট ম্যান, হিরোশিমায় লিটল বয়। হিরোর আগে সব বাচ্চা, হিরোকে আগে সব চুনোপুটি হ্যাঁ বাচ্চা হ্যাঁ সব। মনে রাখতে হবে এইভাবে, হেসে খেলে কায়দা করে। পরীক্ষার হলে যদি তোমাকে দেয় যে হিরোশিমায় কোন বম ফেলা হয়েছিল, ফ্যাট ম্যান, লিটল বয়, ওখানে হওয়া জিনিসের মাথা চলবে, কী ব্যাপার রে, কোনটা যে দিব, সব তো গুলিয়ে গেল, কী হবে? দেখা গেলো করতে করতে ভুল, মাথা ভুল, তার একদিকের একটা ছিঁড়ে আরেক জায়গায় কানেকশন হয়ে ভুল জায়গায় চলে গেছে, কানেকশন হয়ে আরেক জায়গায় কানেকশন হয়ে গেছে। কী করলো? ভুল জায়গায় মেরে দিল। হিরোশিমায় লিটল বয়, নাগাসাকিতে ফ্যাট ম্যান। 4 নম্বর কোশ্চেনটা ছাড়া পড়েছিল। দেখো, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? 4 নম্বর কোশ্চেনটা ছাড়া পড়ে যায়।
তো ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? চম্পারণ, বিহারের চম্পারণ জেলা। বিহারের চম্পারণ জেলা। তো গান্ধীজি দ্বারা ভারতের প্রথম সত্যাগ্রহ গান্ধীজি দ্বারা। তাহলে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কি শুরু করে? চম্পারণ। চম্পারণ সত্যাগ্রহটা কোন কৃষির মানে ফসলের সাথে যুক্ত বা কোন কৃষির সাথে যুক্ত, মানে কি বলবো, অ্যাকচুয়ালি কোন চাষের সাথে যুক্ত? চম্পারণ সত্যাগ্রহটা কোন চাষের সাথে? এটা হচ্ছে নীল চাষের সাথে যুক্ত। তো চম্পারণ সত্যাগ্রহ কোথা থেকে শুরু করেছিল? 1917 সালে গান্ধীজি চম্পারণ জেলা থেকে শুরু করেছিল। সি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো। আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদের সাবরমতী আশ্রম থেকে ডান্ডি যাত্রা শুরু করেছিল। ডান্ডি কত কিলোমিটার ছিল? 386 কিলোমিটার। সাবরমতী আশ্রম কোথায় অবস্থিত? আহমেদাবাদে। ডান্ডি যাত্রা মহাত্মা গান্ধী কোথা থেকে শুরু করেছিল? সাবরমতী আশ্রম থেকে। তো 4-এর সি নম্বর অ্যান্সার। চম্পারণ জেলা। চম্পারণ কোন চাষের সাথে যুক্ত? চম্পারণ সত্যাগ্রহ কোন চাষের সাথে যুক্ত? নীল চাষের সাথে যুক্ত। এবার আসবো 7 নম্বর থেকে 10 নম্বর। হাফ নেলসন, ফুল নেলসন। উচ্চারণ হয় না, ইংরেজি তো, বুঝে নাও, দেখে নাও। হাফ নেলসন, ফুল নেলসন। 2-এর বই তো বানান করে পড়তে হচ্ছে। হাফ নেলসন, ফুল নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কুস্তির সাথে যুক্ত। আরো কি? অ্যাটাক, ব্রিজ, কশন, ডাকফল, এগুলো সব কিসের সাথে যুক্ত? কুস্তি। বক্সিংয়ের সাথে ব্লিডার। ও কুস্তির সাথে হিভ একটা আছে, হিভ কুস্তির সাথে। এবার বক্সিংয়ের সাথে ব্লিডার, জ্যাব শব্দটা আসে। জ্যাব কোন খেলার সাথে যুক্ত? বক্সিংয়ের সাথে। দাবা, গ্যাম্বেট, চেকমেট, বিশপ, কেডি বলছি, ফিডে, গ্র্যান্ড মাস্টার, এগুলো সব দাবার সাথে। 3টে ইম্পর্টেন্ট। 7-এর উত্তর হাফ নেলসন, ফুল নেলসন, কুস্তিতে। এ নম্বর অ্যান্সার। 8 নম্বর। ভারতের বৃহত্তম লবণযুক্ত হ্রদ? উড়িষ্যার চিল্কা ঝিল, চিল্কা হ্রদ। ঝিল বেরোয় মুখ দিয়ে কেন? হিন্দি টার্ম যে। চিল্কা হ্রদ উড়িষ্যার কোন নদীতে? মহানদী। লবণাক্ত। মিষ্টি? কাশ্মীরের উলার। এটাও আসতে পারে। মিষ্টি কোনটা? কাশ্মীরের উলার হ্রদ, মিষ্টি জলের হ্রদ। 8-এর সি নম্বর। 9 নম্বর। লুনি নদীটি কোন পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে? লুনি, আরাবল্লী, ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা আরাবল্লী। আরাবল্লী কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত আরাবল্লী। মাউন্ট আবু, আরাবল্লীর সর্বোচ্চ পর্বত শিখর মাউন্ট আবু। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত মাউন্ট আবু। বাকিগুলো হিমালয় নেপালে, সাতপুরা মধ্যপ্রদেশ, বিন্ধ্যাচল। ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই। ভারতকে উত্তর আর দক্ষিণে 2 ভাগে বিভক্ত করেছে কোন পর্বতমালা? বিন্দু পর্বত বা বিন্ধ্যাচল। ঠিক আছে। 9-এর ডি নম্বর অ্যান্সার। 10 সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 154-1। সি নম্বর অ্যান্সার। 11 নম্বর। 11 থেকে 15 পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত কে নেয়? রাজ্য সরকার। বি নম্বর অ্যান্সার। কোন সরকার? রাজ্য সরকার। 12 নম্বর। ম্যাগনেটিক সম্পর্কে কোনটি সত্য নয়? সত্য নয় হচ্ছে একে মেরুকরণ করা যায় না। সাউথ নর্থ মেরুকরণ করা যায় না, পোল নির্ধারণ করা যায় না। বাকিগুলো দেখো। এটি অস্থায়ী চুম্বক। ভেরি গুড। অস্থায়ী চুম্বক। যতক্ষণ কারেন্ট দেবে ততক্ষণ চুম্বক হবে, কারেন্ট সরাবে চুম্বক শেষ। ফ্যান কয়েল পেঁচায়, যত কয়েল বেশি করবে, মোটা করবে, তত চুম্বকত্ব বাড়বে, যত কম দিবে হালকা হবে, ফ্যান হালকা হবে। 12-র বি নম্বর অ্যান্সার। দেখো এটি ক্ষমতা পরিবর্তন করা যায়। পাক সংখ্যা বাড়াবে তো ওর ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। এর ক্ষমতা মেরুগুলির মধ্যে পরিবর্তিত হয়। প্রশ্ন এখানে থাকতে পারে যে
ম্যাগনেটিক সম্পর্কে কোনটি সত্য নয়? এটি মেরুকরণ করা যায় না। এটি কি দ্বারা নির্মিত হয়? কাঁচা লোহা, নরম লোহা? কি লোহা? নরম লোহা। যতগুলো ইলেকট্রোম্যাগনেটিক তুমি তৈরি করতে যাবে সেখানে পাত হিসাবে, প্লেট হিসাবে কি ব্যবহার করবে? নরম লোহা ব্যবহার করতে হবে। 13 নম্বর, লাইম ওয়াটারের রাসায়নিক সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, লাইম ওয়াটারের সাথে জলের বিক্রিয়া, ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া করলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে বলা হয় লাইম ওয়াটার। Ca ব্র্যাকেটের মধ্যে OH2, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে কি বলা হয়? লাইম ওয়াটার। ঠিক আছে? কিসের সাথে বিক্রিয়া করছে? ক্যালসিয়াম অক্সাইড CaO আর H2O, জলের বিক্রিয়া। 13 C নম্বর। 14 নম্বর, ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারত সরকার অর্থ মন্ত্রক, 1 টাকা বাদ দিয়ে বাকি সব রিজার্ভ ব্যাংক। 1 টাকাটাই মনে রাখবে, ভারত সরকারের অর্থ মন্ত্রক দ্বারা, বাকিগুলো সব রিজার্ভ ব্যাংক। 15 নম্বর, মডেম শব্দটির পুরো কথা হলো মডিউলেটর, ডিমডিউলেটর। C নম্বর অ্যান্সার। 16 নম্বর আর 17 নম্বর, ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নিউ ইয়র্কে অবস্থিত, A নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, ওয়াশিংটন DC, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। জেনেভা দেখো, WTO, হু, এগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ভিয়েনা, এটা হচ্ছে ওপেকের সদর দপ্তর। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। 17 নম্বর, ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমর হচ্ছে রাজস্থানের লোকনৃত্য, B নম্বর অ্যান্সার। বাকিগুলো গুজরাটের দেখো, গরবা, ডান্ডি, এগুলো গুজরাটের। কেরলের হচ্ছে কথকলি, ওনম। কথকলি, মোহিনীঅট্টম। ওনম তো একটা উৎসব, তো লোকনৃত্যের মধ্যে কথকলি, তারপরে মোহিনীঅট্টম, এগুলো কেরালার শাস্ত্রীয় নৃত্য। হিমাচল প্রদেশের দেখো ছাপেলি, নটি, এগুলো হিমাচল প্রদেশের। ছাপেলিটা ইম্পর্টেন্ট, খুব আসে ছাপেলিটা হিমাচল প্রদেশের। তাহলে 17 নম্বর উত্তর আমার হচ্ছে রাজস্থানের। দেখো, মুঘলকালে রাজদরবারে কোন নৃত্য নৃত্য ছিল? কত্থক। মুঘলকালে রাজদরবারে কত্থক নৃত্য ওই সময় ছিল। আমাদের রবীন্দ্রনাথ টেগর দক্ষিণ ভারতের কোন নৃত্যকে বাংলায় নিয়ে এসেছিল? কথকলিকে বাংলাতেও নিয়ে এসেছিল। 17 নম্বর উত্তর হচ্ছে আমার রাজস্থান, ঘুমর নৃত্য রাজস্থানের। 18 নম্বর, আখ গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা প্রশ্ন আমি এর আগে লাস্ট ক্লাসে বলেছিলাম। দেখো, লখনৌতেও আখ গবেষণা কেন্দ্র আছে, কোয়েম্বাটুরতেও আখ গবেষণা কেন্দ্র আছে। কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত। কিন্তু যদি দুটো প্রশ্ন একই জায়গায় থাকে, অর্থাৎ দুটো উত্তর যদি একই জায়গায় থাকে, সব থেকে আগে হবে কোয়েম্বাটুর, তারপরে হবে লখনৌ। তাহলে আখ গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়েম্বাটুর। এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে কনফিউশন কোশ্চেন। দুটোই যদি দিয়ে দেয় কি মারবে? অনেকে হয়তো কোয়েম্বাটুর পড়ে এসছে, কোয়েম্বাটুর মেরে দিলেও হয়ে গেল উত্তর। কিন্তু কেউ যদি দুটোই জানে, তখন ওর ভিতরে সাল জানে না কোনটা আগে কোনটা পরে। কোয়েম্বাটুর হচ্ছে আগে তৈরি হয়েছে, লখনৌটা পরে তৈরি হয়েছে। এই জন্য দুটো একসাথে দিতেও পারে, নাও দিতে পারে। আর যদি দিয়ে দেয় তবুও কোয়েম্বাটুর মারবে, আর যদি না দেয় তাহলে তো ভালোই কথা। ঠিক আছে? তো আখ গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়েম্বাটুর। লখনৌতেও আছে। কোয়েম্বাটুর আগে হয়েছে, লখনৌ পরে হয়েছে। 19 নম্বর, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হলো প্রতি ব্যক্তি আয়, মাথাপিছু আয়। A নম্বর অ্যান্সার। মাথাপিছু আয় মানে সবাই যদি বাড়ির 5 জন যদি 5-5 হাজার করে আয় করে, তাহলে 25,000 ইনকাম। ওই কথাটাই বলেছে। তার মধ্যে যদি 2 জন ইনকাম করে আর 3 জন বসে খায়, তাহলে কি হবে? উন্নতি হবে না, আর্থিক উন্নতি। ওটাই বলেছে। 20 নম্বর, শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাকি দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়, কিছু কিছু জানি, সাহিত্য তো। বঙ্কিমচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি,
একটা ডায়লগ মনে আছে, মানে সারা জীবন মনে থাকবে, কারণ ল্যাঙ্গুয়েজটা আমাদের এই দিককারই অনেকটা, বলে হালার মাছ ধরে জুত নাই। এই শব্দটা কে বলেছিল? মানিক বন্দ্যোপাধ্যায় যে পদ্মা নদীর মাঝিতে মাছ ধরতে যেত, তো বলে মানে দাম কম চারের, বলে কত সাঁঝবেলায় কত নামবো, কয় চারে নামবো, তো মানে 4 টাকা হবে, তো বলে কি হালার মাছ ধরে জুত নাই, মানে দাম কম, ওই জন্য বলেছিল এই কথাটা। তো ওই শব্দগুলো মনে থাকে, কারণ আমিও তো এই দিককারই তো পোলা, আমার ভাষাও তো ওরকম অনেকটাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কুড়ির হচ্ছে সি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বাংলার সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ থেকে কি নিয়েছিল? আনন্দমঠ থেকে বন্দে মাতরম নিয়েছিল। কোথা থেকে? আনন্দমঠ। ইম্পর্টেন্ট প্রশ্ন, বন্দে মাতরম কোত্থেকে নিয়েছিল? আনন্দমঠ থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপুর সংসার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী। দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কনফিউশন হবে কিন্তু পরীক্ষার হলে আসলে, ঠিক আছে? পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে পথের পাঁচালী, অপুর সংসার, ঠিক আছে? তো কুড়ির সি নম্বর অ্যান্সার। 21 নম্বর, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ বিহারের মুঙ্গের ডিস্ট্রিক্ট। কেউ যদি জেনে থাকো, মুঙ্গের জেলা, বিহারের মুঙ্গেরে পাল বংশের রাজত্ব করেছিল। রাজধানী ছিল মুঙ্গের। পাল বংশের সংস্থাপক কে? গোপাল, যে গরু পালে, গোপাল। মনে রাখতে হবে এইভাবে, গরু পালে না অবশ্য, মানে গোপাল। দিল্লিতে কারা ছিল? সুলতানি যুগ দিল্লিতে। মহারাষ্ট্রে কে ছিল? মারাঠা সাম্রাজ্য, শিবাজি। তাহলে 21-এর সি নম্বর অ্যান্সার। 22 নম্বর, 22 থেকে 28 নম্বর। প্রাচীন বেদ ঋগ্বেদ, বেদকে রচনা করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কিন্তু বলেছে প্রাচীন বেদ ঋগ্বেদ কে রচনা করে? বিশ্বামিত্র দ্বারা রচিত ঋগ্বেদ সব থেকে প্রাচীন বেদ ঋগ্বেদ, সব থেকে শেষের বেদ অথর্ববেদ। গানের সঙ্গীতের জনক কোন বেদকে বলা হয়? সামবেদ। এখানে আছে দেখো সবগুলোই। তাহলে সব থেকে প্রাচীন বেদ এ নম্বর ঋগ্বেদ। ঋগ্বেদ কে রচনা করে? বিশ্বামিত্র দ্বারা রচিত ঋগ্বেদ। বেদকে রচনা করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঋগ্বেদে। 1028টা সূক্ত স্তোত্র। ঋগ্বেদের সংকলনকর্তাদের কি বলে? হোত্রী। গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে গাওয়া হয়? সাবিত্রী। কোন দেবতা? সূর্য। আমার মনে নাই যে ওম ভুবস্বহা যেটা করে ওটা গায়ত্রী মন্ত্র, ঠিক আছে? যারা ভালো জানে একবার উচ্চারণ করে নিও। সামবেদকে কি বলে? সঙ্গীতের জনক বলা হয় সামবেদ। পরীক্ষার হলে যদি সামবেদ কেউ না জানে সঙ্গীতের জনক, লতা মঙ্গেশকর মেরে দিয়ে চলে আসবে, কুমার শানুকে মেরে দিয়ে চলে আসবে, গোল্লা কুমার শানু, কিশোর কুমার, আর.ডি. বর্মন, আমাদের লাহিড়িদা, কি, হ্যাঁ লাহিড়িদা। তো কোথায় গেল? সামবেদ সঙ্গীতের জনক। অথর্ববেদ কি আছে? জাদুটনা, বশীকরণ, সাপ খেলা, বিবাহ, এগুলো সব অথর্ববেদে। কি বেদে? অথর্ববেদে। যজুর্বেদে যজ্ঞ করার জন্য যে রীতি রেওয়াজ, সেটা আছে যজুর্বেদে। 23 নম্বর, হাসদেও উপত্যকা কোন খনিজের জন্য বিখ্যাত? কয়লা। এখানে দেখো সিলভার রাজস্থান, সিলিকন ব্যাঙ্গালোরকে সিলিকনের ভ্যালি বলে, উপত্যকা বলে, এটাও পেয়েছি রাজস্থানে, কিন্তু কনফিউশন আছে এগুলো। ইম্পর্টেন্ট দেখো যে হাসদেও উপত্যকা কোন খনিজের জন্য বিখ্যাত? কয়লা, ঠিক আছে? কয়লা। ঝাড়খণ্ডের ঝরিয়া সব থেকে বেশি কয়লা পাওয়া যায়। 23-এর সি নম্বর। পান্না, দুটো অপশন বলছি, বি আর সি ইম্পর্টেন্ট বলছি একটু। আর সিলিকন ভ্যালি, ব্যাঙ্গালোরকে সিলিকন সিটি বা সিলিকন ভ্যালি বলে। তো হাসদেও উপত্যকা হচ্ছে কয়লা, ঝাড়খণ্ডের ঝরিয়া সব থেকে বেশি কয়লা পাওয়া যায়। পান্না হচ্ছে মধ্যপ্রদেশের পান্না, হীরার জন্য বিখ্যাত। কর্ণাটকের কোলার সোনার জন্য বিখ্যাত। ওগুলো মানে খনি, ওগুলো সব। তাহলে 23-এর সি নম্বর।
24 নম্বর, এই কোশ্চেনটা দেখো ইম্পর্টেন্ট। ভূগোলের জনক কাকে বলে? হিকেটিয়াস। প্রশ্ন বলেছে ভূগোলের জনক কাকে বলে, সি দিয়ে উত্তর দিয়েছে এরিস্টোথেনিস। এখানে লিখতে হতো আধুনিক ভূগোলের জনক এরাটোস্থনিস। যদি বলে ভূগোলের জনক কাকে বলা হয়, হিকেটিয়াস। 24-এর সি অ্যান্সার। হিকেটিয়াস তো নাই, তাহলে 24-এর সি মারতে হবে। বাকিগুলো অ্যারিস্টটল, জীববিজ্ঞানের জনক, জুওলজি, বায়োলজি, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। হিন্দিতে কি বলে জানো? অ্যারিস্টটলকে অরস্তু, হিন্দিতে বলে অরস্তু, ওটাই অ্যারিস্টটল। 24-এর সি নম্বর অ্যান্সার। টলেমি, টলেমি কি করেছিল মনে পড়ছে না। থেলস, এটা হচ্ছে গণিতিক ভূগোলীয় সিদ্ধান্ত, ম্যাথামেটিক্স ভূগোল সিদ্ধান্ত থেলস। আর টলেমি ভূকেন্দ্রিক সিদ্ধান্ত, টলেমি। তো 24-এর সি নম্বর এরাটোস্থেনিস। যদি এখানে হিকেটিয়াস থাকতো তাহলে কি করতাম? তাহলে আমি মারতাম হিকেটিয়াস, যে কোশ্চিন বানিয়েছে ওই ব্যাটা দিয়ে রাখতো এরাটোস্থেনিস, তাহলে তো গেল 1 নম্বর মাইনাস। ওর উপরে নির্ভর করবে ওই কাকে দিয়ে রাখবে, সেটা নিয়ে বিতর্ক করতে পারবে। 25 নম্বর, ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কে সভাপতিত্ব করেন? যুগ্ম অধিবেশন রাষ্ট্রপতি ডাকে। 108 নম্বর ধারা অনুযায়ী লোকসভার স্পিকার। বি নম্বর অ্যান্সার। স্পিকার বলতে মাইকবাজি স্পিকার না, স্পিকার মানে যে বক্তৃতা দেয়, লোকসভার স্পিকার। 25-এর বি। 26 নম্বর, কোনটি ওয়াটার গ্যাস অর্থাৎ জল গ্যাস? কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। বি নম্বর অ্যান্সার দেখো, কার্বন মনোক্সাইড CO প্লাস H2 হাইড্রোজেন। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে জল গ্যাস। কার্বন মনোক্সাইড ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গাড়ি ঘোড়ার যে ধোঁয়া বেরোয়, কি গ্যাস থাকে বেশি? কার্বন মনোক্সাইড। কিসের জন্য উত্তর দায়ী? ক্যান্সার রোগ। ওই জন্য রাস্তার পার দিয়ে দেখবে অনেক গাছ লাগায়, কেন? ওই ধোঁয়াগুলো শুষে নেয়, গ্যাসটা বাইরে ছড়াতে পারে না। অনেক সায়েন্টিফিক কারণ ওগুলো। নিম গাছে লাগায়। তো কার্বন মনোক্সাইড হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, ক্যান্সার রোগের জন্য উত্তরদায়ী কার্বন মনোক্সাইড CO। তাহলে ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। 26-এর বি। 27-এর ফেরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। 1973 সালে এটা হয়, কিন্তু এটার নাম চেঞ্জ করে ফেমা রেখে দেয় 1999 সালে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999, এটারই নাম পাল্টে রাখে। তাহলে এটার উত্তর হচ্ছে বি নম্বর। 28 নম্বর, অপু চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন? অপুর সংসার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপুর সংসার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একে দেবদাস। দেনা পাওনাও মনে হয় শরৎচন্দ্র, না সঠিক জানি না, জানলে ওটা। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। কি বলা হয়? বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুল বলা হয়। তাহলে 28-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 29 থেকে 34। 29 নম্বরে বলেছে পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু। কেরলের ওনম। 29-এর বি নম্বর, তামিলনাড়ু, কেরলের ওনম। 30 নম্বর, পণ্ডিত যশরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, তিনি কোন ঘরানার অন্তর্গত? বি নম্বর, মেওয়াতি ঘরানার, হিন্দুস্তানি ঘরানার, মেওয়াতি ঘরানার। 30-এর বি নম্বর অ্যান্সার। 31 নম্বর, প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান। প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান, যাকে ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হয়। খোদাই খিদমতগার প্রতিষ্ঠা করেন এবং লালকুর্তি আন্দোলনের শুরু করেন। দেখুন, লালকুর্তি বাহিনীর নেতা কি ছিল? গ্যারিবল্ডি। কিন্তু এখানে কিন্তু আলাদা। লালকুর্তি আন্দোলন শুরু করেন কে? খান আব্দুল গফর খান, যাকে ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হয়।
বেনজির ভুট্টো ইনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। নেলসন ম্যান্ডেলা বই লিখেছিলেন, দেখো, স্ট্রাগল ইজ মাই লাইফ, নেলসন ম্যান্ডেলা। 31-এর সি নম্বর অ্যান্সার। 32, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু পেট্রিয়ট সম্পাদককে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নীল বিদ্রোহ নিয়ে দেখো, নীল দর্পণ কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। 33 নম্বর, পম্পাস, স্টেপিস, সাভানা এগুলি হলো এক ধরনের তৃণভূমি। কিছু বলবো, এবার মনে করবে, শুনবে ভালো করে। উত্তর আমেরিকার প্রেরি, যেটা আর্জেন্টিনার হৃদয় বলে, দক্ষিণ আমেরিকার পম্পাস, ব্রাজিলের কম্পোজ, অস্ট্রেলিয়ার ডাউন্স, আফ্রিকার সাবানা, স্টেপি বা স্টেপিস এটা হচ্ছে এশিয়া মহাদেশের। 33-এর ডি নম্বর, তৃণভূমি এগুলো। 34 নম্বর, ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্য। ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 2 নম্বরে মহারাষ্ট্র, 3 নম্বরে উত্তরপ্রদেশ। 35 নম্বর, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা 62, 62 বছর, বি নম্বর অ্যান্সার। 36 নম্বর, কোষের ঝিল্লি গঠনকারী প্রোটিন ও লিপিড সংশ্লেষিত হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এ নম্বর অ্যান্সার। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলে বা কোষের পাওয়ার হাউস বলে, আর লাইসোজোমকে কোষের আত্মঘাতীর থলি বলে। 36-এর এ। 37, ক্লোরোফিলে কোন মৌলটি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম, বি নম্বর অ্যান্সার। 38, সম্প্রতি কোন রাজ্য সরকার মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম চালু করেছে? ঝাড়খণ্ড, সি নম্বর অ্যান্সার, মাননীয় হেমন্ত সোরেন। 39 নম্বর, সম্প্রতি কে গ্লোবাল এডুকেশন সেন্টার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? প্রেম প্রকাশ, এ নম্বর অ্যান্সার। 40 নম্বর, ये आपके लिए आखिरी सवाल, 1 करोड़ जीतने के लिए आए। তো ভারতীয় মহিলা ক্রিকেট দল কাদেরকে হারিয়ে এশিয়ান গেমস 2023-এ স্বর্ণপদক জয় করলো? কাকে হারিয়ে? শ্রীলঙ্কা, বি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, আগে এই চ্যানেলটা না আমার কমেডির চ্যানেল ছিল, 10টা না কটার সাবস্ক্রাইবার হয়েছিল, কিন্তু আমার সময় নাই, ডিউটি করে এসে কমেডি করবো, একা একা হয় না, সঙ্গী সাথী পাই না, তো বন্ধ করে দিয়েছি। লাস্টে চ্যানেল নাম চেঞ্জ করে এডুকেশন দিয়ে দিয়েছি, যে যার যেটা কাজ তাকে সেটাই করা উচিত, তাই না? যার যেটা কাজ তাকে সেটাই করা উচিত। তো 40-এর বি নম্বর। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি আর আসুম না, আজকে কইয়া দিলাম। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, শেয়ার করবে। মাঝে মাঝে একটু কমেডি, একটু হাসি খুশি না দিলে বোরিং ফিল হবে, তাই না? তো মাঝে মাঝে একটু বলতে হয়, নিজের ল্যাঙ্গুয়েজ রাখতে হয়, নাহলে তো ভুলে যাবো, তাই না? তো বলা যাবে না, ওগুলো রাখতে হবে। বাপ মায়ের দেওয়া সারা যাইব না। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার নিয়ে আসবো। নেক্সটে এটা 7 নম্বর গেল, 8 নম্বর আজকে।